আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই ডিএনএ ডাবল হেলিক্সের চিত্রটা আঁকা যায় এবং সেই সাথে ডিএনএ অনুলিপনের চিত্রটাও আঁকা যায়। তো ডিএনএ ডাবল হেলিক্সের চিত্রটা আঁকতে পারলে ডিএনএ অনুলিপনের চিত্রটা আঁকা ইজি হয়ে যাবে। তো প্রথমেই দেখি ডিএনএ ডাবল হেলিক্স কিভাবে আঁকা যায়। ডিএনএ ডাবল হেলিক্স আঁকার জন্য প্রথমে আমি একটা এখানে এস এঁকে নিচ্ছি। এই যে একটা এস আঁকলাম। তবে এখানে এসটা আমি যেখান থেকে শুরু করেছিলাম ওই এস এর মাথা এবং এখানে যে রাউন্ড করেছি ওই মাথা হচ্ছে সোজাসুজি থাকবে এবং শেষ পয়েন্টে থাকবে হচ্ছে, আমি যদি দুই পাশ থেকে একটা লাইন চিন্তা করি তাহলে এখানে হচ্ছে লাস্ট পয়েন্টটা মাঝখানে বরাবর শেষ হবে। তো এরপর কি করব, এই লাইনটাকে এই এসটাকে আমি ডাবল করব। এই যে ডাবল করে নিলাম। এরপর করব কি, এই পয়েন্টের সোজাসুজি এখান থেকে আমি শুরু করব, এটাকে ক্রস করে এরপর আমি এদিকে রাউন্ড করে ভেতরের দিকে গিয়ে এরপর এখানে শেষ করে দিব। এরপর সেম এটাকে ডাবল করে দিব। ডাবল করার পর এবার এই লাইনটাকে আমি সোজাসুজি বাড়িয়ে দিলাম এবং এখানে শেষ করে দিলাম। আমাদের ডিএনএ ডাবল হেলিক্সের চিত্র আঁকা শেষ। এবার আমরা নাইট্রোজেন বেসগুলো দিব। নাইট্রোজেন বেসগুলো দেওয়ার জন্য জাস্ট এভাবে আর কতগুলো লাইন হবে, ডাবল ডাবল কয়েকটা লাইন হবে, এভাবে দিয়ে আমি পুরো জায়গাটা ফিল আপ করে দেব। এরপর এখানে যেহেতু এখানে অ্যাডেনিন থাকলে এদিকে থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো তোমরা নিশ্চয়ই জানো। অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এগুলোকে আলাদা করার জন্য আমি কিছু এখানে চিহ্ন দিয়ে আলাদা করে দিচ্ছি। এই হলো আমাদের ডিএনএ ডাবল হেলিক্সের চিত্র, শর্টকাটে আঁকার পদ্ধতি এটা। এবার আমরা আঁকবো ডিএনএ অনুলিপনের চিত্র। ডিএনএ অনুলিপনের চিত্র আঁকার জন্য প্রথমে আমি এই যে ডিএনএ ডাবল হেলিক্স আঁকলাম এটাই আমি এখানে রিপিট করব। কিরকম, প্রথমে ওখানে যেরকম এস এঁকেছিলাম সেভাবে এস দিব। এরপর এটাকে ডাবল করব আমি। এবার একটু বোঝার বিষয় সেটা হচ্ছে, এখানে আমি এটা আঁকার পর এই যে ক্রস লাইনটা এখান থেকে শুরু করেছিলাম, কিন্তু এখানে হবে হচ্ছে এই জায়গা থেকে, কিরকম এখান থেকে শুরু হয়ে এদিকে এসে শেষ হবে। সেম এখানেও এভাবে এসে শেষ হবে। এরপর এটাকে আমি কন্টিনিউ করে দিব। এবার নাইট্রোজেন বেসগুলো লাগিয়ে দিব। এখানে অর্ধেক অর্ধেক দিয়ে দিব। এরপর এখানে লাইনগুলোকে আলাদা করে দিব। এবার এই পাশে আঁকবো হচ্ছে উল্টা এস। উল্টা এস কিরকম, এই যে একটুকে এসে থেমে যাব। এরপর এই লাইনটাকে আমি ডাবল করব। ডাবল করার পর এবার এই পাশে হচ্ছে এখান থেকে গেছিলাম, তাহলে এটা হবে হচ্ছে এখান থেকে এদিক থেকে ভেতরের দিকে যাবে। এরপর আমি এখানে শেষ করে দেব। সেম এটাকে ডাবল করব, এরপর এখানে শেষ করে দিব। এরপর এই লাইনটাকে একটু বাড়িয়ে দিব আর এখানে মিলিয়ে দিব। এরপর নাইট্রোজেন যে বেসগুলো আছে ওগুলো দিয়ে দিব। এখানে অর্ধেক অর্ধেক বেসগুলো দিয়ে দিব। আমাদের ডিএনএ অনুলিপনের চিত্র আঁকা শেষ। এবার আমরা চাইলে এখানে যে নতুন সূত্র তৈরি হয়েছে এটাকে বোঝানোর জন্য আমি চাইলে ব্ল্যাক করে দিতে পারি। সেম এই পাশেও নতুন সূত্র যেটা তৈরি হয়েছে ওটাকে আমি গাঢ় করে দিচ্ছি। ব্যাস, আমাদের ডিএনএ এর অনুলিপনের চিত্র আঁকা শেষ। এবার আমরা চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।